লাকি ব্যাম্বুর গাছগুলো দেখুন একটি টবের মধ্যে মাটিতে বসিয়েছিলাম, এখন দেখেছেন কি অপূর্ব সুন্দরের রূপ হয়েছে। কাঁচের পাত্রের মধ্যে আগে ছিল, সেখানে প্রতিদিন এর জল পরিষ্কার করতে হয়, কাঁচের বলগুলোকে পরিষ্কার করতে হতো, সেই পাত্রটিকে পরিষ্কার করতে হতো, খুব ঝামেলা ছিল। এখন দেখুন মাটিতে লাগিয়ে দিয়েছি। আর পরিচর্যা হিসেবে এই যে বাড়ির সবজির খোসা বা এই যে ফলের খোসাগুলো, বিশেষ করে যে কলার খোসা, এইগুলোই আমি দিয়ে দিই। এই যে ফলগুলো এগুলোও কিন্তু এভাবে কিন্তু ফেলে দিই, যেগুলো খাওয়া হয় না বাড়িতে, সব কিছুই আমি কিন্তু গাছের গোড়ায় মাঝে মাঝে দিয়ে দিই, ভাতের মাড়টাও দিই। আর এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমার এই মানি প্ল্যান্টের গাছটি খুব সুন্দর হচ্ছে। এতে আর কোনো পরিচর্যা করি না বা কোনো রাসায়নিক বা সার কিছুই আমি দিই না। এই যে দেখেছেন এখানে আলুর খোসা, পেঁয়াজের খোসা, বিভিন্ন সবজির খোসা, সব কিছুই এগুলোই মাঝে একবার করে গোড়াতে দিয়ে দিলাম, ব্যাস। মাঝে একবার, অথবা তাও না, 2 মাস ছাড়া একবার, যখন মনে হয় তখন দিয়ে দিই। এতে যে পরিমাণ পুষ্টি পায় তাতেই গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে। তবে এর আগে যখন কাঁচের পাত্রটির মধ্যে ছিল তখন কিন্তু এতটা সুন্দর গ্রোথ ছিল না। 3 থাকের আমি গাছটি কিনেছিলাম 350 টাকা দিয়ে। অনেকগুলোই গাছ ছিল আমার, হ্যাঁ অন্তত কম করে 30টা গাছ ছিল, কিন্তু এখন এখানে মাত্র 5-6টি গাছ রয়েছে। সব গাছগুলোই আস্তে আস্তে মারা গিয়েছে। ওইটা কি দেখলেন বলুন তো, আগে যে দিয়েছিলাম ডিমের খোসা, সেটা দেখুন আস্তে আস্তে পচে যাচ্ছে আর ওই টবের মাটিটার সঙ্গে মিশে যাচ্ছে। এইভাবেই কিন্তু গাছ তার প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাবে ওই প্রতিটি জিনিস থেকে। চায়ের পাতাটাও আমি কিন্তু ব্যবহার করি। এই যে দেখুন গোলাপ ফুলের গাছগুলো এর গোড়াতেও দেওয়া রয়েছে। আমার বাগানের বেশিরভাগ টবে আমি কিন্তু এই যে আনাজের খোসাগুলো এইভাবে ফেলে দিই, প্রতিটি গাছেই দিই, প্রতিটি গাছের গোড়াতে এইভাবে। যে এই যে দেখুন এখানটায় ফুলকপিগুলো খাওয়া হয়নি, ফেলে দিয়েছি। দেখুন ছোট ছোট বেগুন ধরছে। শুধুমাত্র সবজির খোসা দিয়েই আমি কিন্তু এত সুন্দর সুন্দর গাছগুলো তৈরি করে নিই। তাই আপনাদের বলবো, আপনারাও বাড়িতে যে সবজির খোসাগুলো এখানে ওখানে না ফেলে এভাবে গাছের গোড়ায় দিন। এভাবে গাছের গোড়ায় দিলে কিন্তু খুব সুন্দর গাছগুলো বৃদ্ধি হয়। আর কোনো রাসায়নিকের প্রয়োজন হয় না, জৈব উপায়ে আপনি করতে পারেন। আমার তো বাগানের প্রতিটি টবের গোড়াতেই আমি প্রতিদিনই সবজির খোসাগুলো ফেলতে থাকি। এভাবে ফেলে দিলে কি হয়, কোনো ঝামেলা ছাড়াই, কোনো দুর্গন্ধ ছাড়াই কিন্তু আমার গাছগুলি সার পেয়ে যায়, আমাকে কোনো ঝামেলা করতে হয় না। আমি যদি ওই সবজির খোসা থেকে তরল সার তৈরি করি, তাতেও কিন্তু সবজির ওই যে তরল সারটা তৈরি হওয়ার সময় যে পচে জলের মধ্যে, তাতেও প্রচুর দুর্গন্ধ হয়। এখানে দেখুন ছাদ বাগানে রয়েছে বেগুন গাছ, বেগুন গাছটাই সত্যিই খুব সুন্দর বেগুন ধরেছে। আর এদিকে ড্রাগন, এই প্রতিটি গাছই আমার সবজির খোসা আর গোবর সারের ওপর নির্ভর করেই হচ্ছে। আগের অনেক ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি যে আমি শুধুমাত্র গোবর সার আর সবজির খোসাই ব্যবহার করি। লঙ্কা গাছটা দেখেছেন কী পরিমাণ লঙ্কা ধরেছে, ওখান থেকে প্রায় প্রতিদিনই আমরা লঙ্কা হারভেস্ট করি। এদিকে দেখুন একটা ছোটো টবের মধ্যে রয়েছে ফুল, এখানে রয়েছে অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়ামটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর এই যে রাবার প্ল্যান্ট, এখানটায় দেখুন হচ্ছে পুদিনা, পুদিনা পাতাটা সত্যিই দুর্দান্ত হয়। মাত্র একটা ডাল বসিয়ে এত পুদিনা পাবো কখনো ভাবিনি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, টাটা।